যাদের উচ্চারণের শেষে আম উচ্চারিত হয়, যাদের উচ্চারণের শেষে আম উচ্চারিত হয় সেগুলো সকলে জানে। যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, সবেতে আম এসছে। তাহলে সোডিয়াম আম এসছে, পটাশিয়াম আম এসছে, ক্যালসিয়াম আম এসছে, ম্যাগনেসিয়াম আম এসছে, রেডিয়াম আম এসছে। যাদের লাস্টে উচ্চারণটা আম থাকবে তারাই ধাতু। ব্যাস, আর জানার দরকার নেই। ইলেকট্রন কনফিগারেশনের মাধ্যমে কাদের ধাতু? যাদের লাস্ট অরবিটাল ইলেকট্রন নাম্বার ইলেকট্রন থাকে বা ইলেকট্রন সংখ্যাটা 1, 2, 3 মধ্যে থাকে তারাই সবাই ধাতু। অধাতু তাহলে কাদের বলে? বলছে যত রকম তরল আর গ্যাস আছে সবগুলো অধাতু, ব্যতিক্রমী পারো। তাহলে লিকুইড আর গ্যাস, তাহলে গ্যাস আর লিকুইড হলে অধাতু, চোখার মধ্যে বলে দেবো। ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে পারো, মার্কার। সে লিকুইড হলেও কিন্তু ধাতু। অধাতুদের ক্ষেত্রে ইলেকট্রন কনফিগারেশনের মাধ্যমে অধাতু কাদের বলে? তাহলে পাতি বাংলা ভাষায় তো বুঝে গেলাম, যাদের শেষকালে উচ্চারণটা আম হবে না তারাই হচ্ছে অধাতু। যাদের শেষকালে উচ্চারণ আম হবে না তারা হলো অধাতু। সাধারণভাবে আরও রাফ ভাষায় বলতে গেলে কি বলবো? যেগুলো গ্যাস, যেগুলো তরল, সেগুলো সবগুলোই অধাতু। ব্যতিক্রম আছে, পারোটা আছে, সে তরল হলেও ধাতু। ইলেকট্রন কনফিগারেশনের মাধ্যমে কি বলবো? কাকে যেমন ধাতু বলছিলাম, ধাতুর ক্ষেত্রে কি দেখছিলাম? 1, 2, 3 ইলেকট্রন থাকে, 4টে ধাতু, ধাতু কল্প হিসাবে চলে আসছে। কিন্তু যদি এর ক্ষেত্রে দেখি তাহলে 5, 6, 7, 5, 6, 7, 8টা হচ্ছে কি নিষ্ক্রিয় গ্যাস। তাহলে 5, 6, 7 অধাতুর ক্ষেত্রে লাস্ট অরবিটালে নাম্বার অফ ইলেকট্রন 5টা থাকতে পারে, 6টা থাকতে পারে, 7টা থাকতে পারে। তাহলে 5টা, 6টা, 7টা যদি হয় তাহলে সেগুলো সব অধাতু হবে। 1, 2, 3 যদি হয় তাহলে সেগুলো সবগুলোই ধাতু হবে। 4 নম্বরটাকে ধাতু কল্প হিসাবে সাধারণত রাখা হয়। আর 8 নম্বর অর্থাৎ কোনো মৌলিক পদার্থের শেষ কক্ষপথে যদি 8টা ইলেকট্রন থাকে সেগুলোকে নিষ্ক্রিয় মৌল হিসাবে ধরা হয়। তাহলে আমি জানতে চাইছি যে একটা শর্টকাট টিপস যার মাধ্যমে আমি সঙ্গে সঙ্গে একটা যে কোনো মৌল দিবে তার ইলেকট্রন কনফিগারেশন আমি করে দেবো। সেই শর্টকাট টিপসটা কি সেইটা একটু দেখে নাও। এখানে প্রথমত দেখো, একটা ছোট্ট নাম্বার মনে রাখবে। সেই নাম্বারটা কি? একটা ছোট নাম্বার, সেটা হচ্ছে এসএসপি। এসএসপি এটা তো এখানে দেখো, একটা ছোট নাম্বার, সেটা হচ্ছে এসএসপি, এসপিএস, ডিপিএস, ডিপিএস, এফডিপিএস, এফডিপিএস। তাহলে টোটাল এই কয়েকটা এই টিপস, শর্টকাট টিপস 1:2, 2:2, 2p6 হাজার আছে, মনে রাখার দরকার নেই। জাস্ট এগুলো মনে রাখবে। এসএসপি, এসপিএস, ডিপিএস, ডিপিএস, এফডিপিএস, এফডিপিএস হয়ে গেল সারা পদ্ধতি দেখাচ্ছি। মনে রাখবে সবসময় এস মানে কত হয় না, এস যেখানেই দেখবে তার মাথার উপর কত বসাবে, মানে এস অরবিটালে সর্বোচ্চ কটা ইলেকট্রন থাকতে পারে? 2টো। ওই জন্য এস যেখানেই দেখবে সেখানে চোখকার বুঝে তুমি বসি দাও, তাহলে এস এর উপরে 2টো। ব্যাস, এস দেখতে পাচ্ছি, এস মানে আমি 2 বসাবো। ব্যাস হয়ে গেল। পি অরবিটালে কটা ইলেকট্রন থাকতে পারে? 6টা। তাহলে তুমি পি যেখানেই দেখবে, এখানে পি যেখানেই দেখবে শুধু নাম্বারটা মুখস্থ রাখবে, শুধু এসএসপি, এসপিএস, ডিপিএস, ডিপিএস, এফডিপিএস, এফডিপিএস, বাস, আর কিছু জানার দরকার নেই। এস অরবিটালে নাম্বার অফ ইলেকট্রন, এস অরবিটালে টোটাল কটা ইলেকট্রন থাকতে পারে? 2টো, 2টোর বেশি থাকবে না। অর্থাৎ তুমি এস দেখতে পেলে তার মাথার উপর 2 বসিয়ে দাও, ব্যাস হয়ে গেল। সবগুলো এস দেখতে পেয়েছি, মাথায় 2 বসিয়ে দিচ্ছি। পি অরবিটালে লাস্ট পি অরবিটালে কটা ইলেকট্রন থাকতে পারে? 6টার বেশি থাকবে না। তাহলে পি যেখানেই দেখবে সেখানে 6 বসিয়ে দাও পি এর মাথায়। তাহলে পি দেখেছি, 6 বসিয়ে দিয়েছি, আমার আর জানার দরকার নেই। পি দেখতে পাচ্ছি, 6 বসাচ্ছি, হয়ে গেল। ডি, ডি যেখানে দেখবে সে তার ডি অরবিটালে টোটাল ইলেকট্রন কটা থাকতে পারে? 10টা বেশি থাকবে না। তাহলে ডি যেখানেই দেখবে তার মাথায় 10 বসিয়ে দাও। আর ডি দেখতে পাচ্ছি 10, ডি দেখতে পাচ্ছি 10, ডি দেখতে পাচ্ছি 10, ডি দেখতে পাচ্ছি 10, হয়ে গেল। এফ যেখানে থাকবে, এফ অরবিটালে টোটাল নাম্বার ইলেকট্রন কত? 14। এফ অরবিটালে টোটাল নাম্বার ইলেকট্রন, এফ অরবিটালে 14 বা 14টা বেশি ইলেকট্রন থাকে না। তাহলে এফ দেখতে পেলে তুমি সেখানে বসাবে 14। তাহলে এফ দেখতে পাচ্ছি যেখানে, সেখানে 14 বসিয়ে দিই, 14। এই হচ্ছে আমাদের বিষয়টা, আর কিছু নেই। হয়ে গেছে তোমার মূল বিষয় এইটুকু, একটু মুখস্থ করতে হবে, কিছুই মুখস্থ করতে হবে না। শুধু এসএসপি, এসএসপি প্রথম মুখস্থ করবে। এসএসপি,
এসপিএস, ডিপিএস, ডিপিএস, এফডিপিএস, এফডিপিএস সারা। এস দেখতে পেলে মাথায় 2 বসিয়ে দাও, যতগুলো এস দেখবে প্রত্যেকের মাথায় 2 বসিয়ে দাও। পি যখনই দেখতে পাবে তার মাথায় 6 বসিয়ে দাও। ডি দেখতে পেলে মাথায় 10 বসিয়ে দাও। এফ দেখতে পেলে মাথায় 14 বসিয়ে দাও। বাস হয়ে গেল। উপরেগুলো আমার সারা। টোটাল নাম্বার অফ ইলেকট্রন আমার এখানেই সারা হয়েছে। এরপর আর ছোট একটা জিনিস, যে প্রিন্সিপাল যে আমাদের ইয়েগুলো আছে, মানে পক্ষপথগুলো, প্রধান পক্ষপথ যেগুলো, যেমন এসে, এস কত থেকে শুরু হয়, এসে প্রধান পক্ষপথ হিসাবে একটু দেখতে হবে। সেটা হচ্ছে এস সবসময় শুরু হয় 1 থেকে। তাহলে এস কত থেকে শুরু হবে, এস দেখতে পেলি ফার্স্টের এস থেকে 1 দেবো, দ্বিতীয় এস থেকে 2 দেবো, তারপর এস থেকে 3 দেবো, এরকম করে। দেখো প্রথম এস এটা দেখতে পেয়েছি, তাহলে 1 নম্বর এস, এটা 2 নম্বর এস, এটা 3 নম্বর এস, এটা 4 নম্বর এস, এটা দেখো থেকে দিয়ে 5 নম্বর এস, এটা 6 নম্বর এস, এটা 7 নম্বর এস, এটা 8 নম্বর এস। তাহলে এস দেখতে পেলে যেখানে ফার্স্টে দেখতে পাবে প্রথমে যে এসটা, সেটা এস 1 থেকে শুরু হয়। তাহলে এস যদি 1 থেকে শুরু হয়েছে, তাহলে পি নিশ্চয়ই 1 থেকে শুরু হবে না, তাহলে পি নিশ্চয়ই 2 থেকে শুরু হবে। তাহলে যে পিটা প্রথমে দেখবে তাকে 2 লিখে দাও। প্রথম কি দেখেছি, এটা 2, এটা 3 নম্বর পি, তাহলে এটা 4 নম্বর পি, এটা 5 নম্বর পি, এটা 6 নম্বর পি, এটা 7 নম্বর। তাহলে এস 1 থেকে শুরু হয়েছে, পরের এসটা 2 হবে, তারপর এসটা 3 হবে, ঠিক সেম সিস্টেম। পিটা শুরু হয়েছে কত, প্রথমে যে পিটা দেখবো সেটা 2, তারপরে পিটা 3, তারপর পিটা 4, এসপি, আরেকটা কি আছে ডি। ডি তাহলে কত, এস 1 থেকে যেহেতু শুরু হয়ে গেছে, পি শুরু হলো কত থেকে, 2 থেকে, ডি শুরু হবে কত, 3 থেকে, ব্যাস ডি দেখতে পেলে 3 বসা। প্রথম যে ডিটা দেখবে সেটাকে 3, প্রথম ডি এটা খালি 3, পরের ডি কত 4, তারপরে ডি কত 5, এই ডিটা কত 6 হয়ে গেল। এফ দেখলে, তাহলে এফ হচ্ছে 4 থেকে শুরু। তাহলে এফ দেখতে গেলে প্রথম এফটা কত থেকে শুরু করবো, 4, পরের এফটা 5 হয়ে গেল। দেখো তাহলে কি পেলাম, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2। দেখো তোমার সিস্টেমে তোমার চলে এসেছে, অটোমেটিক হয়ে গেছে, মুখস্থ করতে হবে, কিছুই করতে হবে। তুমি এই জাস্ট একটা ছোট টিপস মনে রাখবে, তাহলে কিন্তু হয়ে যাবে। এই যে দেখো 1s2, 2s2, 2p6, টোটাল নাম্বার অফ ইলেকট্রন কটা আছে বলো? এইগুলো হচ্ছে টোটাল নাম্বার অফ ইলেকট্রন। কটা আছে? দুটো, 4টে, 6 4 10। তাহলে এই তিনটের মধ্যে, এই তিনটেকে নিয়ে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কটা? 10টা আছে। এসপিএস এ কটা ইলেকট্রন আছে? এসপিএস এ দেখো ইলেকট্রন সংখ্যা মানে উপরে দেখো 2 6 দিয়ে 8 8 দিয়ে 10, এইটা তো আছে 10। ঠিক আছে, একদম ডিপিএস, ডিপিএস এ কটা আছে? ডিপিএস দেখো ডি এ আছে 10, 10 পি এ আছে 6, 10 আর 6 16 17 18। তাই ডিপিএস এ কটা ইলেকট্রন আছে? 18টা। ঠিক আবার ডিপিএস, তাহলে এটা তো 18টা ইলেকট্রন থাকবে। এরপর দেখি এফ ডিপিএস এ কটা ইলেকট্রন আছে? এফ হচ্ছে কত? 14 প্লাস 10 প্লাস 6 প্লাস 2, অর্থাৎ টোটাল হচ্ছে কত? 32। এফডিপিএস এখানে হচ্ছে 30। তাহলে এই যে টোটাল নাম্বার অফ ইলেকট্রন, কতগুলো আমি ইলেকট্রন এখানে কনফিগারেশন করতে পারবো, কতগুলো ইলেকট্রন রিপ্লেস করতে পারবো এই পদ্ধতিতে? না 10 প্লাস 10, দেখো 10 প্লাস 10 প্লাস 14 প্লাস 14 প্লাস 32 প্লাস 32, অর্থাৎ কত হচ্ছে বলতো? 120টা। তাহলে 120টা যদি ইলেকট্রন থাকে কারো, তার কনফিগারেশন কিন্তু এই পদ্ধতিতে আমি সঙ্গে সঙ্গে করে দেবো। জাস্ট একটা ম্যাজিক নাম্বার মনে রাখবে যে এসএসপি, এসপিএস, ডিপিএস, ডিপিএস, এফডিপিএস, এফডিপিএস। এফ দেখতে পেলি তার মাথা এস, যখনই এস দেখবো, এস দেখতে পেলি তার মাথায় 2 বসিয়ে দেবো, পি দেখলি তার মাথায় 6 বসিয়ে দেবো, ডি দেখলি তার মাথায় 10 বসাবো, এফ দেখলি তার মাথায় 14 বসাবো। তাই গেল। এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা। যে এস অরবিটালে সর্বোচ্চ 2টো বেশি থাকতে পারে না, পিতে 6টা বেশি থাকতে পারে না, ডিতে 10টা বেশি থাকতে পারে না, এফ ব্লকে কটা মধ্যে থাকতে পারে, কটা ইলেকট্রন থাকতে পারে না, 14 14। অ্যাক্সিস হিসাবে আমি এস দেখতে পেলে যেখানে এস ফার্স্ট দেখবো সেটা হচ্ছে 1 বসাবো, পি 2 থেকে শুরু করবো, ডি 3 থেকে শুরু করবো, এফ হচ্ছে 4 থেকে শুরু করবো। ব্যাস এই পদ্ধতি হয়ে গেল। ব্যাস এরপর আর কিছু না। এবার তুমি তোমার মতো যার ইলেকট্রন দিবে সঙ্গে সঙ্গে, যার ইলেকট্রন সঙ্গে সঙ্গে করে দেবে। এবার সেখান থেকে তুমি পর্যায়ে সাইন বাড়বে। এরপর তোমাদের দেখতে হবে মনে করো সোডিয়াম, সোডিয়াম হচ্ছে দ্বি, একটা দিয়েছে সোডিয়াম। তাহলে বলছি এটা ম্যাজিক নাম্বার দিয়ে আমার কাজ হবে না। ম্যাজিক নাম্বার যেটা বলছিলাম 1 3 11 19 37 55 87, এই যে ম্যাজিক নাম্বার দিয়ে আমি কিন্তু বড় বড় যাদের বেশি আছে, যেমন তোমার মার্কারি বা পারদ এর কত ছিল না, এর মার্কারি বা পারদের ছিল কত? 80 80, জিঙ্কের ছিল 30, আর রেডিয়ামের ছিল 88, লেড বা সিসা এর হচ্ছে 82 82টা। এদের ক্ষেত্রে কিন্তু আমি ম্যাজিক নাম্বার দিয়ে সঙ্গে সঙ্গে কত নম্বর পর্যায়ে কত নম্বর শ্রেণী মৌল বার করছিলাম।
কিন্তু যাদের 1 নম্বর পর্যায়ে যারা আছে, 2 নম্বর পর্যায়ে যারা আছে, 3 নম্বর পর্যায়ে যারা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমি এই পদ্ধতি অ্যাপ্লাই করতে বলি না। তাদের ক্ষেত্রে একটু ইলেকট্রনিক কনফিগারেশন করতে হবে। যেমন সোডিয়াম কত নম্বর পর্যায়ে কত নম্বর শ্রেণী কী করে বুঝবো? সোডিয়ামের নাম্বার ইলেকট্রন কটা, এখানে যেটা থাকে সেটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা, বুঝতেই পারছো, এটা হচ্ছে প্রোটন সংখ্যা, আর কিছু নয়, 11, 11টা ইলেকট্রন আছে সোডিয়াম। প্রথম দেখ, তো সোডিয়ামে যদি 11টা ইলেকট্রন থাকে, আমি প্রথম এই ইলেকট্রনটাকে আমি একটু সাজিয়ে দিই। তো সোডিয়ামে 11টা ইলেকট্রন আছে, 11টা ইলেকট্রনটাকে আমি কনফিগারেশন করবো কি? আমার ফর্মুলা একটা যেমন আছে SsP, S এখান থেকে স্টার্ট করো। দেখো S মানে কত, S মানে কত 2 2, P মানে কত, P দেখলি 6 বসাবো, S দেখলি 2 বসাবো, P দেখলি 6 বসাবো 2। প্রথম দেখো এখান থেকে ফেল হয়ে যাবে। প্রথম দেখো এখানে কত 1, এটা 2, এটা কত হবে 3, P 2 থেকে শুরু হয়, আর এই Pটা কত হবে 3 হবে। ব্যাস হয়ে গেল। তো দেখো কত এইটা কটা ইলেকট্রন আছে, 2 4 6 4 10, তাহলে এখানে ইলেকট্রন হচ্ছে 10টা। সোডিয়ামের টোটাল নাম্বার অফ ইলেকট্রন কটা, 11টা। তাহলে নিশ্চয়ই এখানে এইগুলো আসছে না। আর কটা ইলেকট্রন আছে, একটি ইলেকট্রন আছে, তাহলে এখানে কি হবে 1। ভালো করে দেখো, তাহলে কি হলো, দেখো টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত, 2 প্লাস 2 সমান 4, 6 4 কত 10, 10 আর 1 11। তাহলে আমার টোটাল ইলেকট্রন কত আছে, 11টা ইলেকট্রন আছে। তাহলে সোডিয়ামে 11টা ইলেকট্রন আছে। লাস্ট অরবিটালে যে ইলেকট্রনটা আছে, লাস্ট অরবিটালে কে না স্কোপ, যে x অরবিটাল, এখানে এখানে যে ইলেকট্রনটা আছে সেটা দিকে। তাহলে এখানে যেটা থাকবে, এখানে যেটা থাকবে, এখানে যেটা থাকবে আর এখানে যেটা থাকবে সেটার দিকে একটু তাকাও। উপরে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের শ্রেণী। দেখো উপরে যেটা থাকবে সেটাই হচ্ছে শ্রেণী, আর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে পর্যায়। তাহলে উপরে যেটা থাকবে, উপরে কত নম্বর আছে, 1 আছে, তাহলে শ্রেণীটা কত, 1 নম্বর। কত এখানে যেটা স্টার্ট হবে সেই নাম্বারটা থাকবে, সেই নাম্বারটা হচ্ছে আমাদের পর্যায়। তার 3 সোডিয়াম কত নম্বর পর্যায়ে, 3 নম্বর পর্যায়ে, 1 নম্বর শ্রেণী লিখব। তাহলে সোডিয়াম কত লিখব, 3 নম্বর পর্যায়ে আর 1 নম্বর শ্রেণী। তাহলে 3 নম্বর পর্যায়ে 1 নম্বর শ্রেণী মোট আমি পেয়ে গেলাম। তাহলে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে শ্রেণী, এখানে যেটা থাকবে সেটা হচ্ছে পর্যায়। বাস এই পদ্ধতিটা অ্যাপ্লাই করো। মনে করে একটা ইয়ে করো যে ক্যালসিয়াম, তোমার ক্ষেত্রে মনে করে বলে দিয়েছি ক্যালসিয়াম Ca, ক্যালসিয়াম কত, এখানে মনে করো দেখো যে ক্যালসিয়ামের কত কত না 20, কারণ ক্যালসিয়াম নাম্বার অফ ইলেকট্রন 20টা আর মাস নাম্বার হচ্ছে 40। তাহলে 20টা ইলেকট্রন আছে, টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত 20। বাস কত ফর্মুলা কি SsP, আর একটাই ফর্মুলা SsP। এস এর ক্ষেত্রে S দেখি 2 বসাবো, P দেখি 6 বসাবো। প্রথম স্টেপ 1, দ্বিতীয় স্টেপ 2। আচ্ছা P শুরু হয়ে কত থেকে 2 থেকে 2 দিকে। টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত ইলেকট্রন হয়েছে এখানে 20টা, 10টা হয়ে গেছে। দেখো 4 প্লাস 2 প্লাস 2 4 6 4 10 হয়ে গেল। SsP, তারপরে SP, S বসালাম SsP SPS। আচ্ছা এখানে কত, 1 নম্বর S দেখি 2 বসাবো, 2 বসাবো, P দেখি 6 বসাবো। বাস হয়ে গেল, নাম তো বলে 1 নম্বর Sটা, 2 নম্বর S এটা, আচ্ছা 3 নম্বর S এটা, 4 নম্বর S এটা। আর P কত থেকে শুরু হয়েছে, 2 থেকে শুরু হয়েছে, তাহলে এটা 2, এটা হবে 3 নম্বর। বাস হয়ে গেল। দেখো এবার দেখো কত কি হলো, টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত আছে, এখানে 10টা, এখানে 10টা। ক্যালসিয়ামের টোটাল কতগুলো হয়, ক্যালসিয়াম কি ক্যালসিয়াম আম বলছি, তাহলে কি ক্যালসিয়াম হচ্ছে ধাতু, সোডিয়াম ধাতু, পটাশিয়াম ধাতু, তাহলে সোডিয়াম। তাহলে আমি এখানে যেটা করছি সেটা হচ্ছে আমাদের পর্যায়ে আসা আরো কতগুলো সেগুলো আমি বার করবো। প্রথম দেখো এখানে 10টা ইলেকট্রন, এখানে 10টা ইলেকট্রন, কারণ 2 4 6 4 10। আচ্ছা 10 আর 2 12, 12 18, 18 2 20। তাহলে ক্যালসিয়ামের টোটাল নাম্বার অফ ইলেকট্রন কটা 20, তাহলে 20 আমরা ওই পর্যন্ত বেড়ে গেল। আমি দেখবো যে লাস্ট অরবিটালে নাম্বার অফ ইলেকট্রন কটা, লাস্ট অরবিটালে কটা আছে, দেখো লাস্ট অরবিটালে স্কোপে কটা আছে সেই দিকে তাকাবো। এখানে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের পর্যায়। তাহলে প্রথম পেয়ে গেলাম, এখানে যেটা থাকবে কত আছে 4, আমার আছে কি 4s2, এখানে যেটা থাকবে সেটাই হচ্ছে পর্যায়। তাহলে কত নম্বর পর্যায় হলো, ক্যালসিয়াম 4 নম্বর পর্যায়। তাহলে 4 নম্বর পর্যায়। কত নম্বর শ্রেণী হচ্ছে, এখানে যেটা থাকবে সেটা হচ্ছে C, আর উপরে যেটা থাকবে তার 2 নম্বর শ্রেণী। যদি S ব্লকে থাকে, যদি S এ থাকে, লাস্ট অরবিটালে যদি S এ থাকে ইলেকট্রনটা,
তার ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য। কি সূত্র প্রযোজ্য? যে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে শ্রেণী, আমাদের এখানে যেটা থাকবে সেটা হচ্ছে শ্রেণী, আর এখানে যেটা থাকবে সেটা হচ্ছে পর্যায়। তাহলে বিষয়টা ক্লিয়ার? এটা পর্যায়, এটা শ্রেণী, এটা পর্যায়, এটা শ্রেণী, স্যার জানা দরকার। এটা পর্যায়, এটা শ্রেণী, এখানে যেটা থাকবে সেটা হচ্ছে শ্রেণী, এটা যেটা থাকবে সেটা হচ্ছে পর্যায়। এস ব্লকের ক্ষেত্রে মানে সবাই কিন্তু এসে ঢুকেছে, সোডিয়ামের ক্ষেত্রে এসে ঢুকছিল, এর ক্ষেত্রে ঢুকছিল। এরপর মনে করো যে তোমাকে একটা বলছি, যেমন লোহার ক্ষেত্রে বলছি, লোহা এপি, এপি টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত? না 26। কত ইলেকট্রন আছে? 26। কত নম্বর পর্যায়ে, কত নম্বর শ্রেণীর মূল মনে করো তোমাকে বললো লোহা, এর ক্ষেত্রে কি করবে? একই রকম চাল। প্রথম কি আছে? ফর্মুলা কি জানো? এসএসপি, এসপিএস। ফর্মুলা কি? একটাই ফর্মুলা, এসএসপি এসপিএস মানে কত হলো? এখানে 10টা, এখানে 10টা 20টা, তারপরে এসএসপি এসপিএস, তারপরে ডিপিএস ডি। দেখো এসএসপি এসপিএস ডিপিএস শুরু হয়, আমি এখান থেকে স্টার্ট করছি। এটা মানে 10টা ইলেকট্রন, এটা মানে কি 10টা ইলেকট্রন, আর এটা একটা রাখছি। দেখো এই যে ব্যাপার, প্রথমটা এস মানে 2 বসাবো, এস যেখানে দিয়ে বসে 2 বসিয়ে দেবো। তাহলে এস দেখতে পেলে মাথায় 2 বসিয়ে দিলাম, পি দেখতে পেলে 6 বসিয়ে দেবো, আর ডি দেখতে পেলে 10 বসিয়ে দেবো। ব্যাস, আমি 10টা ডিটা আমি বসাচ্ছি না, আর ডিটা 10 নাও হতে পারে, কটা ইলেকট্রন ধরা গেছে তারপর দিয়ে বসাবো। ডিতে টোটাল নাম্বার অফ ইলেকট্রন 10, মানে ডিতে 10টা ইলেকট্রন থাকতে পারে, আমি 10টার কম রাখতে পারি, বেশি রাখতে পারি। এস শুরু হয় কত? 1 থেকে 2 3 4 নম্বর এস হয়ে গেল। পি শুরু হচ্ছে কত? 2 থেকে 2, পরে এটা 3 হবে নিশ্চয়ই 3। ডি শুরু হবে কত থেকে? 3 থেকে, ব্যাস হয়ে গেল। ডি কত নম্বর থেকে শুরু হচ্ছে? ডি শুরু হয় 3 থেকে, বলে দিয়েছি। এস শুরু হচ্ছে 1 থেকে, তাহলে পরে এসটা 2 হবে, তারপরে এসটা 3 হবে, তারপরে এসটা 4 হবে, হয়ে গেল। পি শুরু হচ্ছে 2 থেকে, তাহলে এটা 2, পরে এটা 3, এরকম ভাবে চলবে। তাহলে দেখো টোটাল নাম্বার অফ ইলেকট্রন এখানে কত? 10টা, এখানে কত? 10টা 20টা আছে। টোটাল নাম্বার অফ ইলেকট্রন এপির কটা? 26। তাহলে 20টা আমি ব্যবহার করছি, দিতে কটা হবে? না 2 6 26, 6। তাহলে ভালো করে বলি, দেখো মিলে গেছে, 2 + 2 4, 6 4 10, 10 12, এখানে 18 18 20, 20 আর 6 26। তাহলে 26টা ইলেকট্রন আমি কনফিগারেশন বললাম। কি পেলাম? 1s2 2s2 2p6 3s2 3p6 4s2। আমি কি বললাম একটু আগে? উপরে যেটা থাকবে, দেখো 4s2 3d6, উপরে যেটা থাকবে, এখানে যেটা থাকবে সেটা হচ্ছে শ্রেণী, আর এখানে যেটা থাকবে সেটা হচ্ছে পর্যায়। তাহলে 1 নম্বর পর্যায়, কত নম্বর পর্যায়? 3 নম্বর পর্যায়। কত নম্বর শ্রেণী? 6 নম্বর শ্রেণী। তাহলে পেয়ে গেলাম 3 নম্বর পর্যায়ে 6 নম্বর শ্রেণীর মৌল কিন্তু লোহা, 3 নম্বর পর্যায়ে 6 নম্বর শ্রেণীর মৌল। তাহলে এখানে একটু জানতে হবে। প্রথম দেখো 6 নম্বর শ্রেণীটা একটু বার করবে, বার করার ক্ষেত্রে দেখতে হবে কত নম্বর শ্রেণী, না সেটা আমি বার করবো। এক্ষেত্রে কোন একটু আগে যেটা বলছিলাম সেটা একটু দেখো, এটা যেটা থাকবে সেটা হচ্ছে পর্যায়। ব্যাস, শ্রেণীটা কি হবে? যদি ডিতে ইলেকট্রন থাকে, কিসে থাকে? যদি এসি ইলেকট্রন থাকে, যেমন করছিলাম যে সোডিয়ামের ক্ষেত্রে কি দেখছিলাম? এসি ইলেকট্রন থাকছে। সোডিয়ামের ক্ষেত্রে কাজ ছিল এসি ইলেকট্রন, এস যদি অরবিটালে এস কক্ষপথে যদি ইলেকট্রন থাকে, তাহলে এখানে যেটা থাকবে সেটাই শ্রেণী, চোখ কান বুঝে বসবি। কিন্তু যদি ডিএতে থাকে সেক্ষেত্রে শ্রেণীটা কেমন হবে? যদি ডিএ থাকে সেক্ষেত্রে শ্রেণীটা একটু বার করতে হবে। সেই ক্ষেত্রে শ্রেণীটা কি করবো? না সেক্ষেত্রে শ্রেণী যেটা করবো সেটা হচ্ছে ডি এর ক্ষেত্রে নিয়মটা কি, না ডি প্লাস এস। ফর্মুলা কি? ডি প্লাস এস মানে প্রথম অ্যাকচুয়ালি এস প্লাস ডি প্লাস ডি, এটা হচ্ছে ফর্মুলা। এইটা কি মুখস্থ রাখতে হবে, আর কিছু না। যদি অরবিটালে লাস্ট অরবিটালে ডিতে ইলেকট্রন ধরে, মনে করে এমন একটা মৌল, যেমন আমি ফেরানোর ক্ষেত্রে বলছি, এই যখন ইলেকট্রন কনফিগারেশন করলাম, ইলেকট্রিক কনফিগারেশন যখন করলাম, তখন দেখলাম লাস্ট অরবিটালে যে ইলেকট্রনগুলো থাকছে তার কোন অরবিটাল থাকছে? এটা ডিতে, এসে না। এসে থাকলে কি হতো? এখানে যেটা থাকলো সেটা সেম, চোখ কান বুঝে বসবে। যদি ডিতে থাকে তাহলে কি করবে? মনে করো এই ডিতে থাকলে কি করবে? ডি প্লাস এস। কি করবে? ডি প্লাস এস। দেখো যদি ডিতে থাকে তাহলে কি করবে? ডি প্লাস এস, মানে এসে কটা আছে আর ডিএ কটা আছে দুটোকে যোগ করবে। এসে কটা আছে? দুটো, এসে দুটো, ডিএ কটা আছে? 6টা। তাহলে 2 + 6 সমান কত? 8 নম্বর শ্রেণীর মৌল। তাহলে এখান থেকে পেয়ে গেলাম 8 নম্বর শ্রেণীর মৌল। দেখ তাহলে লোহাটা কত নম্বর শ্রেণী? লোহা আছে 8 নম্বর শ্রেণী।
তাহলে এইখানে একটু জিনিস মনে রাখতে হবে যে এস যদি হয় শেষকালে যদি ইলেকট্রনটা কোথায় থাকে এসে থাকে, যদি এস ব্লকে থাকে তাহলে সেক্ষেত্রে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে পর্যায়, সেটা হচ্ছে শ্রেণী, প্রথমে লিখে দেবো। উপরে যেটা থাকবে সেটা হচ্ছে শ্রেণী, চোখকার বুঝে লিখে দেবো। যদি মনে করো যে পিতে থাকি যে এমন একটা মৌল পাওয়া গেল যার লাস্ট অরবিটালটা কোথায় না পিতে ইলেকট্রন থাকছে, যদি পিতে থাকে তাহলে সেক্ষেত্রে ফর্মুলাটা কি হবে না এস প্লাস পি প্লাস 10 এই হিসাবে বসাবো। এস প্লাস পি প্লাস 10 মানে পি যদি থাকে তার আগে নিশ্চয়ই এস আছে, সেই এসে কটা ইলেকট্রন আছে, পি এ কটা ইলেকট্রন আছে প্লাস 10 10 যোগ করবো বাস হয়ে গেল। যদি ডিতে থাকে সেক্ষেত্রে যে এমন একটা মৌল যেমন একটু আগে যেটা কেরামটার কথা বলছিলাম যে লাস্ট অরবিটাল কোথায় থাকছে ডিতে ইলেকট্রন পাচ্ছি, তাই ডিতে যদি থাকে তাহলে কি লিখবো এস প্লাস ডি, এখানে 10 লেখা হবে তাহলে এস প্লাস ডি ব্যাস। এস মানে কি আগে কটা ইলেকট্রন আছে, এস মানে এই ইলেকট্রন, আর ডিতে মানে ডিতে কটা ইলেকট্রন আছে দুটোকে যোগ করতে হবে তাহলে সেটা সেমি হয়ে যাবে। তাহলে যেমন এখানে দুটো আছে এখানে 6টা আছে, মোট কটা 8টা, তাহলে 8 নম্বর শ্রেণী 2 + 6 সমান 8 নম্বর শ্রেণী। বুঝতে পারবেন? আর একটার ক্ষেত্রে যেটা থাকবে সেটাই হবে, তেমন কিছু এটা ব্যাপার না। তাহলে তখন মনে রাখতে হবে যেটা সেটা হচ্ছে লাস্ট অরবিটাল ইলেকট্রন যখন আমি কনফিগারেশন করবো লাস্ট অরবিটাল যদি এসে পাই তাহলে এসে যেটা পাবো সেটাই কিন্তু আমার মনে রাখতে হবে। এরপর তোমাকে একটা দেখাচ্ছি যে মনে করো যে একটা মৌল অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কত আছে, অ্যালুমিনিয়াম 30, কটা ইলেকট্রন আছে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 13টা ইলেকট্রন আছে, 13টা ইলেকট্রন এখান থেকে কিন্তু পড়াটা হয়ে যাবে, একবার দেখি কিন্তু কাজে 13টা ইলেকট্রন আছে অ্যালুমিনিয়াম। তাহলে আমি 13টাকে সাজিয়েছি এসএসপি একটা করবো না, এসপি এই পর্যন্ত রাখবো। প্রথম দেখো এখানে কটা আছে, দুটো থাকবে, দুটো 6টা, 6 × কত 10, এসে কটা ধরে না এসে সর্বোচ্চ দুটো বেশি রাখতে পারবো না, 2 রেখেছি দেখো 2 4 6 4 10 10 2 12 এখানে নিচে 1টা, পিতে ধরে কটা আর পিতে ধরে 6টা, পড়ে আছে কটা একটা, তাহলে টোটাল নাম্বার ইলেকট্রন কত কি সমান কত 13, 13টা ইলেকট্রন আছে। তাহলে এখানে দুটো 4 6 6 10 10 আর 2 12 12 8 1 13 মিলে গেল। এবার বসে দাও প্রথম স্টেপ মানে কত 1, আচ্ছা দ্বিতীয় স্টেপ মানে কত 2, তৃতীয় স্টেপ 3, কি শুরু হয় কত 2 থেকে 3 পরে এটা 2 এর পর 3 নাম্বার ব্যাস হয়ে গেল। দেখো তাহলে 2 4 10 মিলেছে। কোন অরবিটালে লাস্ট ইলেকট্রনটা থাকছে না পি অরবিটালে থাকছে, যদি লাস্ট অরবিটাল পি এ থাকে লাস্ট অরবিটালে পি এ থাকছে দেখো এটা হচ্ছে শ্রেণী বলছি। তাহলে পর্যায় কত নম্বর পর্যায়ে বলো, এখানে যেটা থাকবে সেটা হচ্ছে পর্যায়, এটা হচ্ছে পর্যায় ব্যাস, এখানে যেটা থাকবে সেটা হচ্ছে পর্যায়। তাহলে পেয়ে গেলাম প্রথমে অ্যালুমিনিয়াম 3 নম্বর পর্যায়ের মৌল, প্রথমে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে পর্যায় 3 নম্বর পর্যায়ের মৌল, কত নম্বর শ্রেণী। তখন আমি দেখবো যে কোথায় শেষ হচ্ছে, লাস্ট ইলেকট্রনটা কিসে আছে, এস কক্ষে আছে, পি কক্ষে আছে, ডি কক্ষে আছে, এফ কক্ষে আছে। পি কক্ষে যদি থাকে তাহলে কি ফর্মুলা না পি প্লাস এস প্লাস টি। তাহলে পি কত না পি হচ্ছে 1 লিখে দাও 1 প্লাস এস মানে কি আগের এসটাতে কটা ইলেকট্রন আছে না দুটো আছে, দুটো প্লাস 10, তাহলে কত হলো 2 3 13 নম্বর শ্রেণীর মৌল। তাহলে কত নম্বর পর্যায়ে অ্যালুমিনিয়াম কি পেলাম না 13 নম্বর শ্রেণী। তাহলে এই ক্ষেত্রে এই ফর্মুলাটা আমি বলতে চাইছি এখানে। তাহলে এস এর ক্ষেত্রে এস এর যেটা থাকবে সেটাই হবে, তার ক্ষেত্রে আর এস পি প্লাস টি এসব কিছু করার দরকার নেই। এস এর যেমন সোডিয়ামের ক্ষেত্রে যেটা বলছিলাম সোডিয়ামের 11, তাহলে প্রথম করা থাকবে না এস এস পি এস, দেখো এটা 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 6 এটা 2 দেখে যাচ্ছে 1, তাহলে এটা 1 নম্বর 2 নম্বর এটা 2 নম্বর এটা 3 নম্বর that's right। দেখো লাস্ট ইলেকট্রনটা কোথায় আছে, এস ও, কোন অরবিটাল আছে এসে আছে, এসে যদি থাকে তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে শ্রেণী। তাহলে এসে কটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে, তাহলে সোডিয়াম কত নম্বর শ্রেণী মৌল 1 নম্বর শ্রেণী মৌল, হ্যাঁ এখানে যেটা থাকবে সেটা হচ্ছে পর্যায়, তার 3 নম্বর পর্যায়ে 1 নম্বর শ্রেণী মৌল হচ্ছে সোডিয়াম, হ্যাঁ এসে যদি থাকে তাহলে কিন্তু কিছু করা দরকার নেই। যদি এখানে এসে ছিল এখানে কি আছে লাস্ট ইলেকট্রনটা কোথায় আছে পিতে, যদি পিতে থাকে তাহলে এস প্লাস পি প্লাস 10, এস মানে কোনটা তার আগে যে এসটা আছে তাতে ইলেকট্রন কটা আছে, যদি দুটো থাকে তাহলে 2 বসিয়েছি। দেখো পি মানে কত, পিতে কটা ইলেকট্রন আছে সেটা, পিতে কটা আছে একটি আছে এই জন্য 1 বসিয়ে দিয়েছি, এসে কটা আছে দুটো আছে ওই 2 বসিয়ে দিয়েছি প্লাস 10, তাহলে এস প্লাস পি প্লাস 10 এইচ ফর্মুলা। আর ডিতে যদি হয়
মনে করে এরকম করে ডিতে থাকতো, তাহলে ডিতে থাকলে কি হলো এস প্লাস ডি, মানে ডিতে যে ইলেকট্রন আছে সেই সংখ্যাটা বসাবো প্লাস এসে যেটা আছে সেটা বসাবো, দুটো যোগ করে দেবো, তাহলে হয়ে গেল সেটা আমাদের তোমার শ্রেণীটা পেয়ে গেল। ঠিক আছে, এই পদ্ধতি যদি একবার দেখো তাহলে ম্যাজিক নাম্বারের সাহায্যে কী করবো, উচ্চ যাদের মানে অ্যাটমিক নাম্বারটা অনেক বেশি তাদের ক্ষেত্রে ম্যাজিক নাম্বারের সাহায্যে সঙ্গে সঙ্গে বার করে দিচ্ছি, আর যাদের নাম্বারটা কম আছে তাদের ক্ষেত্রে আমাকে এই 1 2 3 পর্যায়ের মধ্যে যারা আছে তাদের ক্ষেত্রে একটা পদ্ধতি ছিল। তো থ্যাংক ইউ, সব ভালো থেকো, ভালো করে পরীক্ষা দাও, ভালো করে পড়ো, ভিডিওগুলো একবার দেখলে আশা করি খারাপ লাগবে না, আর পরীক্ষার সময় কিন্তু মনে করো এই শর্টকাট পদ্ধতিগুলো জেনেছেন বলে শর্টকাটভাবে করে দিয়েছি। নিটের ক্ষেত্রে কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে এটা বিরাট একটা ইম্পর্টেন্ট, আমি যেগুলো ভিডিওগুলো করছি প্রচুর স্টুডেন্টের জন্য করছি, মানে অনেক স্টুডেন্ট বিভিন্নভাবে কমেন্ট করে বলে, যার ফলে আমি করছি শর্টকাট পদ্ধতি। আমি যতগুলো ভিডিও করবো সব শর্টকাট পদ্ধতি দিয়ে করবো, এবং শর্টকাট একবার চোখে দেখবো, একবার ভিডিওটা দেখবে তাহলে ওই চ্যাপ্টারটাই তোমার পড়া হয়ে গেল, এরপর তুমি বইটা থেকে দেখো, তুমি নিজেই পারবে। থ্যাংক ইউ।